একটা তাপমাত্রা ক্রিয়েট হয় এবং আমরা কি করবো মাল্টিং করে দেবো। প্রিয় কৃষক ভাইরা, তাহলে এই যে দেখলেন আমাদের গাছ রোপণের আগে কিছু করণীয় ছিল, গর্ত করা, এরপরে গাছ রোপণ করে দেখলাম খুঁটি দেওয়াটা একটা বিবেচ্য বিষয় যে আমরা খুঁটিটা কিভাবে দেবো, এরপরে মাল্টিং করলাম। তো এইভাবে আসলে আমাদের বর্ষাকালে যে সমস্ত আমাদের কৃষক ভাইরা আছেন বা শৌখিন কৃষক আছেন অনেকেই গাছ লাগান, তো আমরা যদি এইভাবে গাছ লাগাই তাহলে এইটাই হবে সবচেয়ে সঠিক পদ্ধতি গাছ লাগানো। এবং মনে রাখবেন যে গাছ লাগানোর পর অবশ্যই মনে রাখবেন এই যে গ্রাফটিং এর যে অংশটি আছে এই অংশটিতে যদি কোনো ফিতা থাকে, অনেক সময় ফিতা পেঁচানো থাকে এই জায়গাটাতে, আমরা খুব সুন্দর করে ব্লেড দিয়ে বা কিছু দিয়ে কাটবো যেন গাছের চামড়ার কোনো ক্ষতি না হয়। কিন্তু এই ফিতাটা অনেক সময় আমরা ভুলে যাই অপসারণ করতে, এটা আমরা অপসারণ করবো। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে, যারা বিশেষ করে এই বর্ষার সময় যারা গাছ রোপণ করতে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই কৃষকের কৃষি খাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এসেছি যে আপনারা কিভাবে আধুনিক পদ্ধতিতে চারা রোপণ করবেন। আপনাকে আজকে আমরা চারা রোপণের আপনাকে আজকে চারা রোপণ করে দেখাবো যে আপনারা কিভাবে বিদ্যুৎ চারা রোপণ করবেন। তো আমরা প্রথমে একটি জায়গা সিলেক্ট করেছি, যে জায়গাটা হচ্ছে আপনার দোআঁশ মাটির জায়গা। দোআঁশ মাটিতে মূলত এই কাজটা ভালো ধরবে। আমরা প্রথমে একটা সুন্দর করে জায়গা বেছে নিয়েছি, যে জায়গাতে আমরা চারিদিকে সুন্দর করে খনন করছি। খনন করার পরে আমরা এই জায়গা থেকে আমরা কিছু রকমের আপনারা সব কীটনাশক কীটনাশক দেওয়ার পরে সার দেওয়ার পরে আমরা 5 দিন মতো এই জায়গাটা আমরা রেখে দেবো। রেখে দেওয়ার পরে তারপর আমরা যে গাছটা আছে সে গাছ করবো। গাছটি দেখে আমাদের যে গাছটা আছে সেই গাছটা মাছ এগুলোতে 1 থেকে 1.5 বছর পরে ফল আসবে, 100তে 100 দাদা মতো আমরা এটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা এই জায়গায় যে আমাদের যে গাছটা আছে সেই গাছটা আমরা সেটা খোলায় রাখবো। আর আমরা যদি এই জায়গাটা যদি থেকে না হয় তার জন্য আমরা হালকা পরিমাণে পাবো। তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে কোন সময় গাছটা তো আমাদের যেসব এবং ডাক্তারি তাদের কাছ থেকে আমাদেরকে বর্ষার মৌসুমের পরে যে একটা লটকন গাছ, এই গাছের বয়স কত? লটকন গাছে 3 বছর 4 বছর। 3 বছর। লটকন গাছে আপনার কত দিনের মধ্যে এরকম ফল আসে? এটা আপনার মনে করেন লাগানোর 1-2 বছর পরে ফল আসে। এবং গ্রামেও হয় না? গ্রামে চারা আছে? কোথায় চারা? সামনে কত করে দাম? লটকন থাইটা হলো যে 500 আর দেশিটা 300। এইটা কি গাছ? এটা লঙ্গান। লঙ্গান। চেরি। চেরি আর জাম কোনটা? ওইটা কিং জাম। কেমন সময় লাগে জাম গাছ? জাম গাছটা আপনার ফলবের তো 1 বছর। 1 বছর।
এটা কি ছাদে লাগানো যাবে? যে এগুলো ছাদে লাগাতে ও, এটা চারা আছে? এগুলো ও, কত করে দাম? এটা আপনার 1000 টাকা আছে, 500 টাকা আছে। ও, ছোট বড় সাইজের উপর ডিপেন্ড করে না? বিভিন্ন ধরনের আম। প্রভাত কুমার সাহা। আমরা আরেকটি নার্সারিতে এসেছি। এখানেও লটকন গাছ। আসসালাম, এটা কি কি বলে? কি গাছ এটা? রামবুটান না? কতদিন লাগে এটা ফল হতে গাছের লাগালে? হ্যাঁ, 3 বছর পর আল্লাহ রহমতে ফল আসে না? ফল আছে। ও, তো এগুলো কি গাছে লাগানো, ছাদে লাগানো? লাগাতে পারবে, এই গাছগুলো ছাদে লাগানো যায়? এটাও ছাদে লাগাতে পারবে। এই যে বড় ডাম, এরকম বড় ডামের মধ্যে ও, ছাদের মধ্যে লাগাতে আচ্ছা, এই চারাগুলোর দাম কত? পারবে। 5,500 টাকা। 5,500 টাকা। না, এটা 6,500 টাকা। এটা একটু বড় না? 2 বছর পরে খেতে 2 পারবে। বছর পর। মানে এটা 1 বছর বড় আর ও, না, খুব সুন্দর ফল ধরেছে আসলে। ভাই কথা বলেন। বিভিন্ন ধরনের আম। গ্রেট নার্সারি রয়েছে। ঘাস প্রতি স্কোয়ার ফিট কার্পেট ঘাস মেলা উপলক্ষে 55 টাকায় বিক্রি করছে।
বিভিন্ন ধরনের আম গাছ। থ্রি টেস্ট আম। এই আমটার নাম হচ্ছে চিয়াংমাই, পালমাল, থাইক্যান, থাইকিউজাই। হরেক রকম আম গাছের চারা। হানি ডিও, ইটু হাইটু, চালতা আম। এই আমটা দেখতে অনেকটা চালতার মতো, তাই হয়তো নাম দিয়েছে চালতাল আম। আম গৌরমতি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো।